শুভ দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রেকার এন্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর সম্পর্কে। দেখুন, এটাতে কোনো সঠিক যে এক্স্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো তা কোনো সম্ভব না। ঠিক আছে, যখন পর্যন্ত অফিসিয়ালি এটা কোনো নোটিফিকেশন না আসে এক্স্যাক্ট ডেট বলা ইম্পসিবল। তবে আপনাদেরকে আমরা একটা আশ্বাস দিতে পারি, একটা ভরসা দিতে পারি, আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এইটা এই বছর নিয়োগ হবে কি না। আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, কারণ আপনারা টিএসআরের বিভিন্ন প্রার্থীরা আছেন যারা আমাদেরকে ফোন করেন, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে স্যার টিএসআর এই বছর নেওয়া হবে কি হবে না, এই বিষয় নিয়ে একটি আপডেট দেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই বিষয়ে নিয়ে যে টিএসআর এই বছর হবে কি হবে না, আপনারা কি এটা প্রস্তুতি আগে থেকে নেবেন কি নেবেন না, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, এটাতে এই ভিডিওতে আজকে এরকম কোনো ইনফরমেশন নেই যে কনফার্ম এই তারিখে আসবে। ঠিক আছে, শুধুমাত্র আপনাদেরকে আমরা এতটুকুই বলবো যে এই বছরে আপনি প্রিপারেশন নেবেন কি নেবেন না। ঠিক আছে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো দেখুন, টিএসআর, ঠিক আছে, টিএসআর ত্রিপুরা স্টেট রাইফেলস রিক্রুটমেন্ট লাস্ট যে নোটিফিকেশন যেটা বের হয়েছিল প্রথম 2019-এ, ঠিক আছে, 2019-এ নোটিফিকেশন বের হয়েছিল, সেটা কমপ্লিট হতে হতে 2021-এ হয়েছিল। ঠিক আছে, তো 2021-এ এটার কিন্তু চাকরি যারা ক্যান্ডিডেট টিকেছিলেন ফিজিক্যালে বা রিটেন এক্সাম তারা পেয়েছিল। ঠিক আছে, এখন পর্যন্ত 2021 পরে 22, 23, 24, 25 গিয়ে এখন 26, তো 4 বছর পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ত্রিপুরা স্টেট রাইফেলসের কোনো ভ্যাকেন্সি আসেনি। কিন্তু ত্রিপুরা মন্ত্রিসভাতে বেশ কয়েকদিন আগে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আপকামিং ত্রিপুরা স্টেট রাইফেলস যে আরও 2 ব্যাটালিয়ান পোস্টের মতো খালি রয়েছে, যেখান থেকে এক ব্যাটালিয়ান্স অর্থাৎ 1200 মতো ভ্যাকেন্সি আসতে পারে। ঠিক আছে, আসবে 1200 মতো ভ্যাকেন্সি তারা নেবে 2000 যে 21-এর পরে রিক্রুটমেন্টের পরে নতুন রিক্রুটমেন্ট 12 এক ব্যাটালিয়ান্স 2 ব্যাটালিয়ান্সের মতো খালি 2400 পোস্টের মতো, কিন্তু 1200 এক ব্যাটালিয়ান্স পোস্ট তারা বর্তমানে নেবে। ঠিক আছে, তো এটা ঘোষণা করেছিল, তো এটা নেওয়ার কিন্তু কথা 2026-এ, এখনও অফিসিয়াল নোটিফিকেশন আসেনি বা কোনো কিছু আসেনি। তবে আপনারা এটা প্রস্তুতি, আমি বলবো আপনারা প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিতে পারেন, কারণ মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত যখন হয়েছে যে কোনো সময় আপনাদের এটা ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআরের রিক্রুটমেন্ট আসতে পারে। আর টিএসআরে কিন্তু এখন ফিমেল মেল দোনো আপনারা সবাই কিন্তু যোগ্য, সবাই টিএসআরে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনাদেরকে আমরা বলবো এই বছরের নোটিফিকেশন আসতে পারে। ঠিক আছে, কিন্তু এই বছর নোটিফিকেশন আসলে এই বছর যে কমপ্লিট হয়ে যাবে তা না, নোটিফিকেশন আসবে, ফিজিক্যাল হবে, পরীক্ষা হবে, তারপরে ফাইনাল মেরিট আস্তে আস্তে আরও সময় লাগবে। ঠিক আছে, তো আপনারা পরীক্ষা বিশেষ করে এবং ফিজিক্যালের পরীক্ষা আপনারা প্রস্তুতি নেন। ঠিক আছে, আর আমাদের এটা হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেলসের আমাদের এটা গাইড বুক, সম্পূর্ণ ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোটাই বলে আছে। আমাদের কাছ থেকে নিয়ে পড়তে হবে এমন কোনো কথা না। ঠিক আছে, যারা ত্রিপুরা একজন পেকারকে বিশ্বাস করেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। ঠিক আছে, যাদের আমাদের ভালো লাগে না, আপনার যেখান থেকে আপনাদের ভালো লাগে সেখান থেকে নেবেন। তবে অবশ্যই আমরা আপনাদেরকে বলবো আপনারা প্রিপারেশন করুন, বিশেষ করে রিটেন এক্সামের জন্য এবং ফিজিক্যালের জন্য। টিএসআরে ফিজিক্যাল এমন কোনো টাফ নেই, শুধুমাত্র টিএসআরে শুধুমাত্র 5 কিলোমিটার রানিং হয়। ঠিক আছে, তো আপনারা রানিং যদি আপনারা করতে পারেন আগে থেকে করবেন। আর মেইন হচ্ছে আপনাদের এক্সামটা, ঠিক আছে, এক্সামটা ক্লিয়ার করতে হবে অবশ্যই ভালো মার্কে, সেই অনুযায়ী আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নেন, এতটুকুই বলবো। আর আমাদের কাছ থেকে গাইডবুক নিয়ে পড়তে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমাদের মক টেস্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তো এই ভিডিওটা শুধুমাত্র আজকে আবারও বলছি যে ত্রিপুরা স্টেট রাইফেলস এই বছর নোটিফিকেশন আসবে কি না সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আপডেট দেওয়া, এক্স্যাক্ট ডেট বলা পসিবল না বর্তমান সময়ে সরকারের যে পরিস্থিতি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।